আল্লাহর নাম দিয়ে কি দুঃখ কষ্ট তাড়ানো যায়? আল্লাহর নাম দিয়ে কি সম্পদশালী হওয়া যায়? আল্লাহর নাম দিয়ে কি ধৈর্যশীল হওয়া যায়? তো আজ ওই প্রশ্ন আমি বলবো, এবং বইয়ের পাতা দেখিয়ে যে ওইগুলো কিভাবে করবেন, সম্পদশালী হবেন অথবা কি ও 3টি বলেছি, ওই 3টি শিখতে পারবেন ওই ভিডিওতে। এবং ভিডিওর লাস্টে আমি একটি কথা বলবো, হিন্দু মুসলমান যারা দ্বয়পক্ষের কথা বলবো, যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো আমি একটি কথা বলি, আল্লাহর নাম কখনো বিফল হয় কি হয় না? তো আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন, যদি মুসলমান বাইরা হয়, যদি হিন্দু যদি বাইরা হয়, তারা কিন্তু বলবে আল্লাহর নাম, আমরা তো হিন্দু, তো আল্লাহর নাম দিয়ে আমরা কাজ করব কেন? আল্লাহর নাম দিয়ে যদি কাজ করিতে তো মুসলমান হওয়ার দরকার। ওই রকম নয় যে ভেদাভেদ করবে সে মানুষই না। কেন ভেদাভেদের কথা আমি বলেছি ভিডিওর লাস্টে। আমি ওই বিষয়ে একটি কথা বলবো, যদি সাধারণ যদি মানুষ যদি হয়, সাধারণ মানুষ বুঝতেই হবে আজকের কথা। সরাসরি আল্লাহর নাম দিয়ে বলতেছি, তার জন্য আমি ওই একটি কথা আমি বলবো। তো আজকে ওই ভিডিও দেখেন এবং শিক্ষা করে নেন যে আল্লাহর নাম দিয়ে কি সত্যি ধৈর্যশীল হওয়া যায়, সত্যি সম্পদশালী হওয়া যায়, সত্যি যে ধন দৌলত বাড়ানো যায়, যে দুঃখ চিন্তা কষ্ট তাড়ানো যায়। ভাই অনেক দুঃখ কষ্ট থাকে যে কাউকে বলাই যায় না। তো অন্তর্জামিন কে? আল্লাহ। অন্তর্জামিন যদি আল্লাহ হয়, তো সে কিন্তু আপনার মনের ব্যথা বুঝবে। তো আজকের ওই আমল করেন, যদি আল্লাহর যদি দয়া মায়া হয়, আমি গ্যারান্টি দিয়ে বলবো ওইটাই কাজ হবে। আমি আল্লাহর নামের এত যেন আপনার হিসাবে কি আপনার ইমান আকিদা আছে, আপনার ইমান আকিদায় ওইটা কাজ করবে। যে আমি গ্যারান্টি আমি দিতে পারবো না, আল্লাহর নাম যে বলবে কাজ হবে না, আপনি গ্যারান্টি দিয়ে দেন, তার ইমানই থাকবে না যদি মুসলমান যদি হয়। তো আজকে ওইটা সরাসরি কিতাব থেকে দেখেন। তারপর আমি একটি কথা বলেছিলাম যে আমি একটি কথা বলবো, ওইটি কথা কিন্তু শুনেই আপনারা কিন্তু ভিডিও কাট করবেন। তো সরাসরি দেখেন, আমি কিতাব আমি দেখিয়ে দেই। দেখেন, আজ সবুর, তার মানে হচ্ছে ধৈর্যশীল। আজ সবুর নাম দিয়ে কি দেখেন, এই নামের জিকির বেশি বেশি করলে দুঃখ কষ্ট দূর হয় ও বরকত লাভ হয়। বরকত গড়ে বরকত যদি থাকে না, বরকত হবেই হবে। টাকা পয়সার আয় উন্নতি করতে পারতেছেন না এত কষ্ট করে, তো ওইটা দিয়ে করেন, যদি কাজ হয় কমেন্ট করে বলবেন আমি অনেক ধন্য, যদি সবার যদি ভালো হয়। আমি অনেক ধন্য। আমি সরাসরি বলি, একটি যেন কথা আমি বলার জন্য আমি বলেছিলাম যে আমি একটি কথা বলবো। তো আমি বলতেছি একটি কথা, যে ধরেন হিন্দু হিন্দু যদি বাইরা হয়, সনাতন ধর্ম যদি মানুষ যদি হয়, এবং মুসলমান ধর্মের দুই ব্যক্তির মধ্যে আমি ওই কথা বলতেছি, যদি তারা যদি শুনে, তো যদি ভগবানে যদি সূর্যর আলো যদি দেয়, তো হিন্দুর ঘরে ওই সূর্যর আলো প্রবেশ করে। এবং যদি আল্লাহ যদি ওই সূর্যর আলো দেয়, হিন্দুর ঘরে গিয়ে প্রবেশ করে। তো ওই রকম যদি ভেদাভেদ হতো, যদি হিন্দু ভাইদের যদি ভগবানে যদি ওই আলো দিত, তো তারা কিন্তু মুসলমানের ঘরে কেন ওই সূর্যর আলো আসে? তো ওই ভগবান কিন্তু ভেদাভেদ করে না। আর যদি আমরা আল্লাহ যদি ওই সূর্যের আলো দিত, তো হিন্দুদের ঘরে কেন দিল? কেন? আল্লাহ ভেদাভেদ কখনো করে না। তো আল্লাহই হচ্ছে সবার যে হিসাবে ঈমান করবে, তো তাদের জন্য ওই রকম আকার এবং নৈরাকার। যদি ভালো লাগে যে আমি তন্ত্রমন্ত্র সব কিছু দিতেছি এবং সহজ হিসাবে বুঝাইতেছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।